ডিফারেন্ট টাইপ অফ যে চার্ট আছে এটার ভিতরে আবার কিছু সিমিলারিটি আছে। যেমন আমি এখানে এই টেবিলের উপর সিলেক্ট করার পরে আমি চার্ট টাইপের ভিতরে ঢুকছি। এখানে অল চার্ট ক্যাটাগরিতে এখানে বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। এখানে প্রথমে যেটা আছে কলাম, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। এখন এখানে আবার এই কলামের ভিতরে আবার দুই ধরনের ক্যাটাগরি আছে। একটা হলো 2D সেকশনের ভিতরে আছে, আর একটা হলো 3D সেকশনের ভিতরে আছে। তো 2D এবং 3D সেকশনের ভিতরে দুইটা ভিতরে জাস্ট পার্থক্য হলো যে একটা 2D তে দেখতে পাচ্ছে আর একটা 3D লেআউটে সে আমাকে দেখাচ্ছে। এই দুটো হলো পার্থক্য। ও এখানে যেই তিন ধরনের চার্ট দেখতে পাচ্ছেন, এই তিন ধরনের চার্টই এখানে 2D ফরম্যাটে এখানে অ্যাকচুয়ালি দেয়া আছে। তো এখানে আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি ডিজাইন সেকশনে যাই। ডিজাইন সেকশনে যে চেঞ্জ চার্ট টাইপে দিলে এখানে দেখেন যে এখানে আমি এখন কোন সেকশনে আছি। আমি প্রথমটাতে আছি। প্রথমটাতে যেটাতে আছি সেটাকে বলা হয় ক্লাস্টার্ড কলাম চার্ট, যেটা সবচেয়ে বেশি পপুলার। এই ক্লাস্টার্ড কলাম চার্টের আবার আরেকটা টাইপ আছে, সেটা হলো 3D টাইপ, 3D ক্লাস্টার্ড কলাম চার্ট। আমি যদি চেঞ্জ করে এটাতে নিয়ে ওকে দেই, তাহলে এখানে দেখেন যে এখানে চেঞ্জটা কি হলো। এখানে জাস্ট যেটা 2D তে ছিল সেখানে সেটা 3D এনভায়রনমেন্টে চলে গেল। এটাই হলো ডিফারেন্স। এটা হলো দেখতে অনেক বেশি 3D এনভায়রনমেন্টে, তো আপনি জানেনই যে দেখতে অনেক সুন্দর লাগে। তো সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হলো ক্লাস্টার্ড কলাম চার্ট, এবং এরপরে যেটা পপুলার সেটা হলো এই অপশনটা স্ট্যাকড কলাম, যেটা স্ট্যাকড কলামটা এইখানে দেখছেন, যেটা এই কলাম এই চার্টটা স্ট্যাকড কলামে যেটা করা হয়েছে। এখানে আমি যদি এটা সিলেক্ট করি, এখানে দেখেন যে প্রত্যেক যে জোনে এখানে প্রত্যেক মান্থ আলাদা। যেমন মান্থ হলো, যেহেতু মান্থ এই সোজাসুজি, এখানে চারটা জোনের জন্য কোন জোনে কতটুকু সেল হয়েছে সেইটা এখানে এইভাবে এখানে স্ট্যাক আকারে এখানে শো করছে, যার কারণে এটাকে বলা হয় স্ট্যাকড কলাম চার্ট। এখন এখানে কম্পেয়ারিং এর দিক থেকে, এই ডাটাগুলোর থেকে কম্পেয়ারিং এর দিক থেকে এটা পারফেক্ট না। কারণ আমি যদি নিচেরগুলা, যেমন আমি জোন 1-এরটা কম্পেয়ার করি একটার সাথে আরেকটা, আমি বুঝতে পারবো। কিন্তু জোন 2টা যখন আমি কম্পেয়ার করতে যাব, তখন আমার জন্য একটু সমস্যা হবে। জোন 1-এর সাথে জোন না, মান্থ 1-এর সাথে মান্থ 4 যেটা, সেটা আমাকে কম্পেয়ার করতে আমার একটু প্রবলেম হবে। বাট ওভারঅল কম্পেয়ার যদি আমি করতে চাই তাহলে এটা ভালো। ওভারঅল কম্পেয়ারের ক্ষেত্রে আমি একবারে বুঝতে পারছি যে আমার এখানে থার্ড মান্থের এখানে সেলটা কম হয়েছে। এরপরে আরেক ধরনের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটা, এটাকে বলা হয় 100% স্ট্যাকড কলাম। এটাও হলো স্ট্যাকড কলাম, যেটা থার্ডে এখানে দেখতে পাচ্ছেন। 100% স্ট্যাকড কলাম যেটা, এটা হলো অ্যাকচুয়ালি যেটা করে সে হলো ফার্স্ট মান্থ, দেখেন ফার্স্ট মান্থের জন্য জোন যে আছে 4টা জোন, সে 4টা জোনের টোটাল যে এই ভ্যালুটাকে 100% করে ফেলে। 100% করার পরে সে এই ভ্যালুগুলাকে 100%-এর রেসপেক্টে ভাগ করে এখানে স্ট্যাক তৈরি করে, যার কারণে সবগুলির সমান মনে হচ্ছে। তো এইটা আসলে এই ধরনের চার্টের ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আমি যদি এটাতে উপরে হভার করি, এখানে দেখেন যে ভ্যালু দেখাচ্ছে 144। আমি যদি এটার উপরে হভার করি, দেখেন যে এখানে দেখাচ্ছে 142। বাট এটা বড়, এটা ছোট হওয়ার পর এটা বড় দেখাচ্ছে, এই 100% এই জিনিসটা করার জন্য। তো এই হলো কলাম চার্টের হলো বেসিক 3 ধরনের টাইপ। আপনি যদি কলাম চার্ট তৈরি করতে চান, এটাই হলো মেন বেসিক 3 ধরনের। এরপর আরেক ধরনের আছে, যেমন 2D-তে 3 ধরনের দেখেছেন, 3D-তেও একইভাবে 3 ধরনের। যে একটা হলো যে ক্লাস্টার্ড কলাম, স্ট্যাকড কলাম এবং 100% স্ট্যাকড কলাম। 3D-তেও একই এই 3 ধরনের। এরপরে নতুন আরেকটা টাইপ আছে 3D কলাম। এই 3D কলামটা আমি এখানে নিচে আনছি। এই 3D কলামের সবচেয়ে বড় সমস্যা হলো এই ধরনের চার্টের ক্ষেত্রে বোঝা খুব ডিফিকাল্ট, যে আপনি আসলে কোন দিকে ছোট করতে যাচ্ছেন, কোন দিকে আপনি বড় করতে যাচ্ছেন, এইটা বোঝাটা একটু ডিফিকাল্ট।
তো এই জন্য কিছু কিছু ডাটা আছে যেগুলো খুব লার্জ ডাটা স্কেল বা ডাটা শিটের ক্ষেত্রে এইটা অ্যাপ্লিকেবল, বাট ছোট ছোট ডাটা শিট টেবিলের ক্ষেত্রে এটা খুব একটা অ্যাপ্লিকেবল না। তো কলামের ভিতরে অ্যাকচুয়াল ক্যাটাগরি আমরা যদিও দেখি যে এটার ভিতরে অনেকগুলা ক্যাটাগরি, যেমন আমি এটার ভিতরে ঢুকলে আপনারা দেখবেন যে কলামের ভিতরে অনেকগুলা ক্যাটাগরি। অ্যাকচুয়ালি ক্যাটাগরি আসলে 2Dতে 3টা, 3Dতে 3টা এবং 3Dতে 4টা, 2Dতে 3টা।